বেশ, তোমাদের পরিবেশ বিজ্ঞানে আমি মোটামুটি 139টা ধরেছিলাম কতদিনে, আজকে এমসিকিউ তারপরে থেকে ধরবো। বলো, চিপকো আন্দোলনের প্রধান দাবি কি ছিল? গাছ কাটা বন্ধ করা। সাইলেন্ট স্প্রিং বইটি রচনা কে করেছিলেন? রাচেল কার্সন। রাচেল কার্সন। বেশ, এরপরে আর্থ সামিট কত সালে অনুষ্ঠিত হয়েছিল? 1992। ঠিক আছে। ভারতীয় বন আইন কবে চালু হয়? 1927 খ্রিস্টাব্দে। বেশ, রেড ডাটা বুক বইটিতে কি লিপিবদ্ধ আছে? বিপন্ন প্রাণী প্রজাতি, বিপন্ন উদ্ভিদ ও প্রাণী, একদম পুরো তালিকা লিস্ট করা আছে পুরো সম্পূর্ণ। পরিবেশ শিক্ষা শব্দটি প্রথম কোন সম্মেলনে গৃহীত হয়েছিল? বসুন্ধরা সম্মেলন, টোকিও সম্মেলন, রিও সম্মেলন না IUCN? আচ্ছা, EPA পুরো নাম কি? EPA না, এমনি ডিরেক্ট বলো, পারবে না? এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট। ওইটাই বলে দিলাম, উত্তর বলছি ওইটা। কিয়োটো প্রোটোকল স্বাক্ষরিত হয়েছিল কত সালে? 1977। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, বংশগতির ধারক বাহক কে? জিন। সাইক্লপ একটি কি? ফাইটোপ্ল্যাঙ্কটন, নেকটন, জুপ্ল্যাঙ্কটন? আচ্ছা, বেশ, ঠিক আছে, ঠিক আছে। বংশগতির মতবাদের প্রবর্তক কে ছিলেন? ওই তো মেন্ডেলিফ। ঠিক আছে। আচ্ছা, পৃথিবীতে প্রথম প্রাণীর সূত্রপাত কি থেকে হয়েছিল? সমুদ্র থেকে বলছি না, সমুদ্রের কোন প্রাণীটা ছিল? প্রাণীগুলো এত তো আমরা ছোট থেকে জীবন বিজ্ঞানে পড়ে আসছি। প্রথম এককোষী প্রাণী কি ছিল? অ্যামিবা। হ্যাঁ। ব্যাঘ্র সংরক্ষিত অঞ্চল কয় ভাগে বিভক্ত? 2 ভাগে। বেশ। বন্য সংরক্ষণ আইন কত সালে চালু হয়েছিল? 1987। না, 1980। অস্থানিক সংরক্ষণের উদাহরণটি বলো। অস্থানিক সংরক্ষণের উদাহরণ বলো একটা, মানে কোন চিড়িয়াখানা হতে পারে, কোনো গার্ডেন হতে পারে। বোটানিক্যাল গার্ডেন। ঠিক আছে। দেখো, কনভেনশনস অফ দ্য বায়োলজিক যে ডাইভার্সিটি, এই সংগঠিত হয়েছিল কত খ্রিস্টাব্দে? 2002। ওরা ডিম 1992। বলে দিলি হলে একটা। নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? তামিলনাড়ু। বিলুপ্তি মুক্ত জীব প্রজাতির তালিকাকে কি বলা হয়? হ্যাঁ, মানে বিলুপ্তি যেটা হবেই না, এখন প্রচুর আছে আর কি এর সংখ্যা। হ্যাঁ। একটি বৃহৎ ভৌগোলিক অঞ্চলের প্রাপ্ত জীব বৈচিত্র্যকে কি বলা হয়? বলা হয় আলফা বৈচিত্র্য, গামা বৈচিত্র্য, বিটা না প্রজাতিগত বৈচিত্র্য? হ্যাঁ, গামা বৈচিত্র্য। পশ্চিমবঙ্গের কোন অঞ্চলটি বিশ্বের বৈচিত্র্যতার জন্য বিখ্যাত? সুন্দরবন। কোন এক প্রজাতির প্রাণী বা উদ্ভিদ তার বংশধরকে কি বলা হয়? কোন এক প্রজাতির প্রাণী বা উদ্ভিদ ও তার বংশধরকে কি বলা হয়? কি বলা হয়? ক্লাড। গ্লাড নয়, ক্লাড। কয়লাকার ডগ, ক্লাড। বর্তমানে বায়োডাইভার্সিটির হটস্পটের সংখ্যা কত? 34টি। সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার কোন প্রজাতির? বলছি, হাফস্টোন প্রজাতি, আংরি অ্যানিমেল প্রজাতি, আংরি নয়, অ্যাংরি অ্যানিমেল প্রজাতি, ফ্লাস্কি প্রজাতি না কি স্টোন প্রজাতি? কি স্টোন প্রজাতি।
WWF ইন্ডিয়া এর সদর দপ্তরটি কোথায় অবস্থিত? দিল্লিতে। দিল্লি, ঠিক আছে। লাস্ট প্রশ্ন জিজ্ঞেস করছি, তাহলে তোমাদের এই প্রথম অধ্যায়টা শেষ হয়ে যাবে। নীলতিমি কোন শ্রেণীর প্রজাতি? বিপন্ন প্রজাতি। হ্যাঁ, ঠিক আছে। এর পরের দিন বাসস্থান বা বাস্তু সংস্থান ও বাস্তুতন্ত্র তোমাদের 1 থেকে মোটামুটি 1 পাতা 2 পাতা 3 4 4 পাতা 44টা রয়েছে। 44টা এমসিকিউ পড়া থাকলো। নেক্সট হচ্ছে বাস্তু সংস্থান ও বাস্তুতন্ত্র।